بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আমাদের ইসলামী ব্যাংক নিয়ে, যে সেখানে ফিক্সড ডিপোজিট যেটা, সেখানে অনেকে টাকা রাখছেন এবং টাকা রেখে যে লাভটা আসছে সেটা দ্বারা সংসার চালাচ্ছেন। কিন্তু এখন বর্তমান যুগে অনেকে আছেন যারা এটিকে নিয়ে সন্দেহ পোষণ করছেন এবং বলছেন যে এটি ঠিক না। ব্যাংক লেনদেন করে আমাদের সাথে যেটুকুই যে ভাই লেনদেন করুন না কেন তাদের ভিতরে অন্য কিছু রয়েছে, সন্দেহ পোষণ করে মোদ্দা কথা। তো উনি বলছেন যে যে ব্যাংক আমাদের সাথে এগ্রিমেন্ট করতেছে, বিজনেস এগ্রিমেন্ট যেটা তা সুদ বিহীন, যেটাতে সুদ নেই, এবং এখানে একটা অভিভাবক হিসেবে শরিয়া বোর্ড রয়েছে, এরপরেও এই ব্যাংকের এই যে অর্থ, এ ব্যাপারে সন্দেহ পোষণ করাটা একজন মুসলিমের জন্য সঠিক কিনা উনি জানতে চেয়েছেন। প্রথমত বলি আপনাকে যে এখানে সন্দেহ কিন্তু এমনিতেই আসে নাই। সন্দেহ কিন্তু এমনিতেই আসে নাই, হাওয়া থেকে উড়ে আসেনি সন্দেহটা। প্রথমত আমি আপনাকে বলতে চাই, আপনি এর মধ্যে প্রশ্নের মধ্যে আরেকটি কথা বলেছেন যে ব্যাংক ওরা কি করলো সেটা আমার দেখতে যাওয়ার বিষয় কি, আমার সাথে কি চুক্তি হয়েছে সেটা দেখার বিষয়। না, এটিও ঠিক না, আপনার এই কথাটিও ঠিক না। আমি সেটি পরে বলতেছি। প্রথমত, ব্যাংকের সাথে আপনি বলেছেন বিজনেস এগ্রিমেন্টটা, এটা কিসের ভিত্তিতে হয়ে থাকে, চুক্তিটা কি? আসলে ফিক্সড ডিপোজিট যেটা আমরা করি, এটার সাথে ব্যাংকের সাথে আমাদের কি চুক্তিটা হয়, মানে সত্যটা কি? নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা রাখি এবং লাভটা কিভাবে দিবে? আমি এর আগে অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, আপনারা অনেকেই বলেছেন যে না এভাবে হয়, আমি তখন সেটার উত্তর দিয়েছি, অনেকবার এরকম হয়েছে। যাই হোক, আমি এখানে যেটি মূল কথা বলতে চাই সেটি হলো, আমার যেটুক জানা মতে প্রথমে তারা আপনার আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন তারা নির্দিষ্ট একটি লাভই দিতে চেয়েছিল, তখন ওদের এখন কমে গেছে সেটা, তখন প্রায় রেট ছিল, ওরা বলেছিল যে আপনার 1 লক্ষ রাখলে প্রতি মাসে 1,000 দিবে বা 900 দিবে। এখন সেটা কমাই ফেলেছে অনেক, নির্দিষ্ট একটি অ্যামাউন্টের কথা বলেছিল। এটা যে সুদ, এটাতে কিন্তু কারো সন্দেহ নেই। এখন আমাদের অনেক ভাই বলতেছেন এখন যে এটা নেই, এটা নেই, বরং তারা একটি অ্যামাউন্ট নির্দিষ্ট করে, অ্যামাউন্ট নির্দিষ্ট করার পর তারা আপনার বলে যে এর থেকে কমও পেতে পারো, আবার বেশিও পেতে পারো, আবার লসও হতে পারে, এটা বলে দেয়। তো যেটাই হোক না কেন, আসলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন বিজনেস এগ্রিমেন্ট, এটা হতে হবে আপনার কিসের ভিত্তিতে? ওলামা ইকরামের কিছু বক্তব্য আমরা শুনি, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ সেহেতু পুনরায় আমি উল্লেখ করছি। শেখ সালেহ আল মুনাজ্জেদ উনি বলছেন যে ইশতারাতু লিসিহহাতি হাযিহিল মুআমালা তাহদীদু নিসবাতি রিবহ লিকুল্লিম মিনাশ শারীকাইন। অর্থাৎ এটা যে আপনার এই ব্যবসা, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে দুই, অর্থাৎ এখানে যেটি মূল উদ্দেশ্য হলো যে যেটা আমাদের সমাজে মুদারাবা যেটি প্রচলিত আছে, অর্থাৎ একজনের টাকা আর একজনের শ্রম, অর্থাৎ একজন ব্যবসায়ী টাকা দেয় আর একজন শ্রম করে ব্যবসা করে, লাভ হবে, লাভ ভাগ হবে উভয়ের ভিত্তিতে। এখানে ব্যাংককে আপনি দিচ্ছেন মানে ব্যবসা করতে, আপনি এখানে টাকা দিচ্ছেন, আপনার টাকা ব্যাংক কাজ করবে, এটা নিয়ে এক্ষণে উনি বলছেন যে এই ধরনের যে এগ্রিমেন্টটা, যে চুক্তিটা হবে, সেটা সত্য হচ্ছে যে লাভ নির্দিষ্ট করতে হবে পার্সেন্টেজের ভিত্তিতে, পার্সেন্টেজের ভিত্তিতে লাভ এখানে নির্দিষ্ট করতে হবে। এমনিতে না যে তোমার লাভ এত টাকা লাভ দিব বা এর থেকে কম দিব, বা যদি বলে লাভ নির্দিষ্ট না করে, এটাও ঠিক না, বরং লাভ আপনাকে নির্দিষ্ট করতে হবে এবং পার্সেন্টেজের ভিত্তিতে লাভ নির্দিষ্ট করতে হবে। অনেকে আমরা আমাদের ধারণা, আমারও এই ধরনের ধারণা আগে ছিল, অনেক আগে, যে লাভ নির্দিষ্ট না করলেই সেটা বৈধ হয়ে যাবে। জি না, লাভ আপনাকে নির্দিষ্ট করতে হবে, কিন্তু পার্সেন্টেজের ভিত্তিতে, নিসবার ভিত্তিতে, নিসবা যেটাকে আরবিতে বলা হয়, পার্সেন্টেজের ভিত্তিতে লাভ আপনাকে নির্দিষ্ট করতে হবে। এই এই লেনদেনটা বৈধ হওয়ার জন্য সত্যই হলো যে আপনাকে মানে পার্সেন্টেজের ভিত্তিতে লাভ নির্দিষ্ট করতে হবে, যে কত পার্সেন্ট কে পাবে। মানে ব্যাংক হয় আপনাকে বলবে যে যে লাভ আসবে সেটার 40% তুমি পাবা, আমরা পাবো 60%, অথবা তুমি পাবা 50%, আমরা পাবো 50%, অথবা বলবে তুমি পাবা 30%, আমরা নেব 70%, অথবা তুমি নিবা 20%, আমরা নেব 80%, অথবা তুমি নিবা 80%, আমরা নেব 20%। যেটাই হোক না কেন সমস্যা নেই, লাভ যদি কম বেশিও করে উভয়ের মধ্যে,
অর্ধেক অর্ধেক হতে হবে এমনটি সত্য না, বরং চুক্তি যেটা হবে সেটাই। সুতরাং মানে যদি চুক্তি হয় 40-60 কোনো সমস্যা নেই, 50-50 হলেও কোনো সমস্যা নেই, 40-60 হলেও সমস্যা নেই, 30-70 হলেও কোনো সমস্যা নেই, যেটাই করেন না কেন, কিন্তু প্রথমে আপনাকে শুরুর আগে উল্লেখ করতে হবে যে এটি ছিল সত্য, এবং পার্সেন্টেজের ভিত্তিতে এটা উল্লেখ করতেই হবে। ইমাম হাজ্জাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই ধরনের লেনদেনের কথা উল্লেখ করতে যে যে যদি মানে লাভের বিষয়টি উল্লেখ না করে এবং এটা একেবারে মাজহুল থেকে যায়, মানে এটি অস্পষ্ট থেকে যায়, অথবা লাভ নির্দিষ্ট করে কিন্তু একটা টাকার নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে যে এত টাকা লাভ আমাকে দিবে, তাহলে এই ক্রয় বিক্রয় এই লেনদেন বৈধ হবে না। এই লেনদেন বৈধ হবে না, বরং পার্সেন্টেজের ভিত্তিতে তাকে লাভ নির্দিষ্ট করতে হবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে যদি তারা লেনদেন করতে যে লাভের বিষয়টি উল্লেখ না করে থাকে যে এটি অর্ধেক হবে না 1/4 পাবে না কত পাবে যিনি টাকা দিচ্ছেন, এটি যদি উল্লেখ না করা হয় তাহলে এই লেনদেনটি বৈধ হবে না, এই লেনদেনটি বৈধ হবে না। যদি এমনও বলে কেউ, উনি বলছেন যে তোমাকে টাকা দিলাম ব্যবসা করতে, তোমার সামান্য, তুমি লাভ হলে তুমি সামান্য নেবে, আমি সামান্য নেব, উনি বলছেন যে এটাও চলবে না, কারণ এখানে পার্সেন্টেজ বলা হলো না যে 50-50 না 40-60 না 30-70, কিছুই বলা হলো না এখানে। এমনকি তিনি বলছেন যে যদি এমনও বলা হয় যে টাকা দিলাম ব্যবসা করতে, এ মাসের লাভ তোমার আর তারপরের মাসের লাভ আমার, এটাও বৈধ হবে না। মোদ্দা কথা উল্লেখ করতে হবে পার্সেন্টেজ আপনাকে যে কত লাভ হচ্ছে। এটা ইসলামী ব্যাংক করে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি না করে থাকে তাহলে এই লেনদেনটা এটা সঠিক হচ্ছে না। তারপরে আরও জেনে দেখতে হবে বিষয়টি, তাদের সত্যগুলো কি রয়েছে। সুতরাং আপনি যেটি বললেন যে মানে শরিয়া বোর্ড রয়েছে, আসলে কোনো কিছু শরিয়া বোর্ড আছে বলেই যে সেটি মানে বৈধ হয়ে যাবে এটি ধারণা করে না। আজকে তো শুধু ইসলামী ব্যাংক কেন, আজকে কত লাইফ ইন্স্যুরেন্স মানে খুলতেছে আর সব বলতেছে তাদের শরিয়া বোর্ড রয়েছে। এখন আমি যদি একটা সুদি কারখানা খুলে দিয়ে একটা শরিয়া বোর্ড খুলে দিই, তাহলে কি এটা বৈধ হয়ে গেল? না। তবে হ্যাঁ, অবশ্যই ইসলামী ব্যাংকের ব্যাপারে বলবো, আমি নিজেও ইসলামী ব্যাংকের লেনদেন পছন্দ করি। ইসলামী ব্যাংকের লেনদেন আমি নিজেও পছন্দ করি, তাদের লেনদেনগুলো অনেক ভালো লাগে। তারা অনেক চেষ্টা করেছে আপনার মানে এই লেনদেনগুলোকে সুদমুক্ত করার, অনেক চেষ্টা করেছে তারা, এবং এই জন্য তারা অবশ্যই মানে তাদের কৃতজ্ঞতা করা প্রয়োজন। হয়তো অনেকে বলবেন আপনারা যে আপনারা শুধু বিরোধিতাই করেন, হালাল না বৈধ না বলেন, তো আপনারা নিজেরা কেন একটা ব্যাংক খুলেন না? হ্যাঁ, এটা ঠিকই বলছেন যে আমরা বলি এটা, কিন্তু আপনাদেরকে সত্য কথা যেটা, সঠিক কথা যেটা, সেটা তো বলতেই হবে। আপনার একটা লেনদেনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তো আমরা বলতে পারি যে না, এটা ইসলামী ব্যাংক বলে এটা বৈধ হয়ে যাবে না। আমরা তাদের সমালোচনা করছি না তাদের ব্যবসায় ডাউন করার জন্য। আমাদের উদ্দেশ্য হলো আমরা তাদের জীবন চলার পথে আমাদের লেনদেনগুলো যাতে আমরা হারাম মুক্ত করতে পারি, সুদ মুক্ত করতে পারি সম্পূর্ণভাবে, এটি আমাদের কিন্তু উদ্দেশ্য। সুতরাং হ্যাঁ, তারা যেটি করতেছেন তারা অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু যদি সেখানে ত্রুটি থেকে থাকে, এখন আপনাদের জন্য করণীয় হলো যে তার আগে একটি কথা বলি। আপনি একটি কথা বলেছেন যে প্রশ্নের মধ্যে যে তারা যা কি করতেছে সেটা আমার দেখার বিষয় কি হলো না, আপনার দেখার বিষয় আছে। তারা আপনার টাকা নিয়ে কিভাবে লেনদেন করতেছে, কি ব্যবসায় খাটাচ্ছে, অবশ্যই আপনার এটা জানার অধিকার আছে। অবশ্যই তাদের টাকাটি, আজকে ইসলামী ব্যাংক না হয় বাদ দিলাম, অন্য ব্যাংকের কথা, সে টাকাটি হারাম পথে খাটালে আপনি কি সেটা মেনে নেবেন? না, মেনে নেবেন না স্বাভাবিকভাবে। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের সাথে লেনদেনের যেটি বিষয়, এটি ব্যাংকের নিয়ম কানুনের মধ্যেই রয়েছে, এটি থেকে তারা মুক্ত হতে পারবেন না। আপনি নিজেও যদি এখন বলি আমরা যে আচ্ছা ইসলামী ব্যাংক তো পারলো না, আমরা একটা ব্যাংক খুলি দিয়ে একবারে সুদ মুক্ত করবো, আমরাও কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন না করলে আমরা ব্যাংক টিকে রাখতে পারবো না। বিধায় সেটির ব্যাপার আলাদা, এটির ব্যাপার আলাদা, এটি নিয়ে আসছি না আমরা। কিন্তু এমনিতেই স্বাভাবিকভাবে তারা আপনার টাকাটি কোন ব্যবসায় যাচ্ছে, কিভাবে কি করতেছে, এটা আপনি বলবেন যে আমার জানার বিষয় না, আপনাকে জানতে হবে। আপনি যদি একজন মানুষকে টাকা দেন ব্যবসা করতে, এমনি ব্যাংকে বাদ দিলাম, এমনি সাধারণ মানুষকে আপনি টাকা দেন ব্যবসা করতে, আপনি কি জানবেন না তার কাছ থেকে যে সে কিসে টাকাটি লাগাচ্ছে?
সুতরাং অবশ্যই আপনার জানার বিষয় আছে এটি। আর এখানে আরেকটি বিষয় বলতে চাই, সেটি হলো যে এখন তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো যে এখানে যেহেতু বিষয়টি সন্দেহ পোষণ করা হচ্ছে বা এবং এটি যৌক্তিকতাও রয়েছে, সন্দেহ করা না, এটি শুধু যৌক্তিকতাও রয়েছে যে লেনদেনটি সম্পূর্ণ মানে হালাল কিনা। তো যদি যেহেতু এখানে শুভহা রয়েছে, সন্দেহ রয়েছে, সেহেতু আমি মনে করি যে এটি মুস্তাবেহাতের মধ্যেই পড়বে, যেটি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং এর মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো অস্পষ্ট, মুস্তাবেহাত। যে ব্যক্তি এই অস্পষ্ট বিষয়ের মধ্যে পড়লো, সে নিজেকে হারামের মধ্যে নিক্ষেপ করলো। সুতরাং আমরা মনে করি যে ব্যাংকে লেনদেন কোনো সমস্যা নেই, কিন্তু এই ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করবেন না সংসারের খরচ চালার, বরং আপনি অন্য পন্থা অবলম্বন করুন। এবং যদি টাকা রাখতেই হয় ব্যাংকে জমা, তাহলে রাখুন, সমস্যা নেই, কিন্তু যে টাকাটি তারা এক্সট্রা দিবে সেটি থেকে মুক্ত হয়ে যাওয়াটাই আপনার জন্য নিরাপদ সব থেকে। এবং আপনি মুক্ত হবেন কিভাবে? আপনি টাকাটি নিয়ে নেবেন, যে লাভটা তারা দিবে। আপনি হয়তো 5 লক্ষ টাকা বা 10 লক্ষ বা 1 কোটি টাকা জমা দিয়েছেন, যে লাভটি আপনাকে তারা দিবে, সেটি নিয়ে আপনি যে কোনো প্রকার জনকল্যাণমূলক কাজে বা দরিদ্রদের কে আপনি দান করে দিয়ে দিতে পারেন। তবে এখানে দানের নিয়ত করা যাবে না, দানের নিয়ত করা যাবে না, বা সওয়াবের আশা করা যাবে না, কারণ এই টাকাটি হালাল নয় বলেই আপনি সেটা মুক্ত হতে চাচ্ছেন। বিধায় যে টাকাটি হালাল না, সেটিতে আপনি দানের নেকির আশা সেটি আপনি করতে পারেন না। বিধায় আপনি নেকির আশা ছাড়াই নিজেকে হারাম থেকে মুক্ত করার জন্য যে অতিরিক্ত লাভটা ব্যাংক আপনাকে দিবে, সেটা আপনি দরিদ্রদের মাঝে অথবা যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে পারেন। এটি হলো সঠিক পদ্ধতি। আর আমি বলবো যে যারা এ সমস্ত মানে পন্থা অবলম্বন করছেন এবং এর উপর দিয়ে সংসার চালাচ্ছেন, এগুলো থেকে ফিরে আসুন, এগুলো থেকে ফিরে আসুন, অন্য পন্থা অবলম্বন করুন। আজকে আমরা মানে ব্যাংকটাকে নিরাপদ ভাবতেছি, অন্যদেরকে ব্যবসা করতে দিয়ে টাকা কে খেয়ে ফেলছে, কে কী করতেছে, ওই জন্য ব্যাংকটাকে নিরাপদ মনে করে ব্যাংকে করতেছি বলা হচ্ছে, তারপরেও আমরা এটিকে হালাল করার চেষ্টা করতেছি। কিন্তু আমি বলবো, দেখুন, সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব করবেন না, তিনি আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আমরা, তাহলে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেবেন আরও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। তারপরে তিনি বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ খুলে দিবেন। রিজিকের কোনো ভয় নেই, আল্লাহ তাআলা পথ খুলে দিবেন এবং আপনাকে এমন রিজিক দিবেন যেটা আপনি কল্পনাই করতে পারেননি। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা পাখিকে যেমনভাবে খাবার খাওয়ান, আপনাকেও খাবার খাওয়াবেন সেভাবে। সুতরাং আসুন আমরা প্রকৃতপক্ষে ঈমানকে শক্তিশালী করি, সৎ আমল করি, আল্লাহ ভীতি আমাদের মধ্যে জাগাই এবং আল্লাহর উপর ভরসা করি। ইনশাআল্লাহ আমাদের রিজিকের কোনো কমতি হবে না। এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সন্দেহজনক বিষয়গুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।